যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে, আমাকে মেরে ফেলা হবে। কই রাষ্ট্রকে আমার খোঁজ নিচ্ছে না? আমি রাষ্ট্রের জন্য কাজ করছি, রাষ্ট্রকে আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন। আমি আজকে খুব আফসোস করে বলেছি, আপনারাও লিখে রাখেন, সকল মিডিয়া সাক্ষী থাকেন, আমি আলী আসগর ইমন বলে গেলাম এদেশের ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগ জন্মাবে না। কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না। আমরা যদি পরিবেশ দিতে না পারি, আমরা যদি লালন পালন করতে না পারি, তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে, ভালো সাংবাদিক জন্মাবে না। আর যারা ভালো সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে, নৃশংস হবে, রাস্তায় পড়ে থাকবে, অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ইতিপূর্বে যেমনটা হয়েছে। আমাদের কোন সরকারের প্রতি আস্থা ছিল না, কিন্তু আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলেও আমরা সাংবাদিকরা আস্থা রেখেছিলাম। তারা একটি সুন্দর পরিবেশ তৈরি করবে, তারা আমাদের কাজ করতে দিবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মানবে, আমাদের ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা চিন্তা করবে, আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই। আজকে আমার পরিবার চিন্তা করে যে আমি ঠিক মতো রাতে বাসায় ফিরতে পারবো কিনা। আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসায় ফিরতে পারছো কিনা। আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয়, ভাই আপনি ঠিক আছেন তো, আপনাকে তুলে নিয়ে যায় না তো, আপনারা বাইরে ফলায় না তো, আমরা দুশ্চিন্তায় আছি। আরে ভাই, এই যদি দেশের অবস্থা হয়, এই সাংবাদিকতা আমরা কেন করব? আমাদের ইয়াং সমাজ, আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে? অন্য কোনো পেশায় যাও। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি তো চাইলে যে কোনো একটা কর্মকর্তা হতে পারতাম, সরকারি চাকরি পেতে পারতাম, ঘুষ খেতে পারতাম, তেল মারতে পারতাম। আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি। সকাল বিকাল দুইবার করে তিনবার করে আমাকে শুনতে হয় যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে, আমাকে মেরে ফেলা হবে। কই রাষ্ট্রকে আমার খোঁজ নিচ্ছে না? আমি রাষ্ট্রের জন্য কাজ করছি, রাষ্ট্রকে আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমি জানতে চাই যে এর শেষ কোথায়, শেষ আমরা দেখতে চাই। আমরা পাশাপাশি একটা কথা বলতে চাই, তোমরা যারা মনে করছো সাংবাদিককে খুন করলে, সাংবাদিককে মেরে ফেললে তারা থেমে যাবে, তারা বোকার রাজ্যে বসবাস করো। আমরা থামবো না। আমাদেরকে এভাবে দিনের পর দিন খুন করা হলেও আমরা আবার সকালবেলা ঠিকই জেগে উঠবো। সবাইকে ধন্যবাদ।